কি শুনলাম ভাই, তোমাদের টিকটকের প্রিন্স গরিবের রাজপুত্র মামুন 143 কে নাকি পুলিশ গ্রেফতার করছে, তাও আবার লাইলার করা মামলায়। প্রিন্স মামুন বা আব্দুল্লাহ আল মামুন নামে যে টিকটকার বা সোশ্যাল মিডিয়ায় পরিচিত, তাকে আমরা অ্যারেস্ট করেছি গতকাল। তো কি অবস্থা, তোমাদের কেমন আছো তোমরা? বরাবর মতো নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমরা। দেখো গাইস, তোমাদের গরিবের প্রিন্সেস লাইলা তোমাদের গরিবের প্রিন্স মামুনের নামে গত রবিবার একটা মামলা করে। আগে মারামারি নিয়ে দুই একটা মামলা করলেও এই মামলাটা কিন্তু স্পেশাল। এই মামলাটি করা হয় বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করার মামলা। বিশ্বাস করো গাইস, জীবনে প্রথমবার দেখলাম মানুষ গ্রেপ্তার হইলে মানুষ এত খুশি হয়। এবং তার মুখে কিন্তু হাসি দেখতে পাচ্ছি আমরা। তাকে কিন্তু এই মুহূর্তে আদালতে তোলা হচ্ছে, তিনি হাসছেন সেটি কিন্তু দেখা যাচ্ছে দর্শক। শয়তানের বাচ্চা চরিত্রহীন। আদালত এরপরে পরবর্তী সিদ্ধান্ত নেবে। আমরা তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের প্রেয়ার দিব। রিমান্ডে নিয়ে ডিম থেরাপি গুলো একটু ভালো করে দিয়েন অবশ্যই। দুদিন আগেও দেখলাম শোরুম উদ্বোধন করতে যায় মামুনের গাম মুছা দিতেছে লাইলা। এখন নাকি সেই মামুনের বিরুদ্ধে ধর্ষণ মামলা করছে। একটা কথা আছে না, কুত্তালে জীবনে সোজা হইব না, ঠিক তেমনি এদের কাহিনীও জীবনে শেষ হবে না। বিশ্বাস করেন ভাই, মামুনের মার থেকে বেশি লয়ারের জন্য আমার বেশি খারাপ লাগতেছে। পাবলিক প্লেস দেখে বেচারা খালি পারতাছে না কানবার লিগা। শোনা গো, আমার খুব কষ্ট যে বলো। আমরা 2021 সাল থেকে আমরা পরিচিত হওয়ার পরেও আমি মামুনের সাথে প্রায় 3-4 মাস কখনো দেখা করতেই চাইনি। আপনি কইতেছেন মামুনের সাথে আপনি 3-4 মাস দেখা করতে চান না, অপরদিকে মামুনের মা বলতেছে মামুন নাকি আপনার ভাইয়ের মতো। এই হিসাবে আপনি ওকে আপনার বাসায় নিয়ে গেছেন। আমার বাসা নিচে খালি আছে, মামুন আমার বাসায় থাকুক। আমি কি না, তোমার বাসায় থাকতে গেলে এটা কেমন দেখা যায়, খারাপ দেখা যাইতেছে না? কারণ আমার নিজের বাড়ি, ও তো আমার ভাইয়ের মতন, সমস্যা কি? তো এখন মামুনকে আমি মামুন এবং মামুনের পরিবারকে সাপোর্ট দিতে দিতে আমার প্রায় 30 লাখ টাকা লোন হয়ে গেছে। মামুন আর মামুনের ফ্যামিলিকে সাপোর্ট দিতে আপনার 30 লক্ষ টাকা ঋণ হয়েছে, কিন্তু আপনি যে মামুনের কাছে 90 লাখ টাকা চাইলেন। দেখো, তোমাদের গরিবের প্রিন্সেস লাইলা আপু মামুনকে বলছে হয়তো আমাকে বিয়ে করো, নাহলে 90 লাখ টাকা দাও। হয় আমারে বিয়ে করতে দিব, আর না হলে আমারে 90 লাখ টাকা দিতে হইব। 90 লাখ টাকা দিতে হইব। গাইস, 30 লাখ 90 লাখ, নাকি মামুন আগে গেছে লাইলার কাছে, নাকি লাইলা আগে গেছে মামুনের কাছে, এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। আমার কথা হচ্ছে, বিয়ে ছাড়া আপনারা 3 বছর ছিলেন, 3 বছর থাকার পর আপনি তার নামে ধর্ষণ মামলা করেন, সেই মামলায় আবার গরিবের প্রিন্স গ্রেপ্তারও হয়। আমার মতে মামুনের গ্রেপ্তারের পাশাপাশি লাইলাকেও গ্রেপ্তার করা উচিত, কারণ এরা লিভ টুগেদার এতদিন প্রকাশ্যে প্রমোট করছে, যা একটা সুস্থ সমাজের ভারসাম্য রক্ষার বিপরীত। বিশেষ করে ইয়াং জেনারেশনের জন্য এটা নোংরা দৃষ্টান্ত, যা রীতিমতো সংকটও বটে। দুঃখজনক বিষয় হলো, এত বছর যাবত এরা রাষ্ট্রের নীতিমালা তোয়াক্কা না করে এসব কুকর্ম করে আসছিল, অথচ প্রশাসন একেবারে নীরব ছিল। এখন যখন মামুনকে গ্রেপ্তার করা হয়েছে, শুধু মামুনকে গ্রেপ্তার না করে লাইলাকে গ্রেপ্তার করলে আমার মনে হয় তার উচিত শিক্ষা হতো। সো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে থাকে, ভিডিও একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবা পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।